আজকের মজার গল্প চোর ধরা গোপালের কায়দা। একদিন রাতে রাজা কৃষ্ণচন্দ্র খবর পেলেন রাজপ্রাসাদে চোর ঢুকেছে। সবাই ভয় পেয়ে গেল। রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের ডাকলেন, কিন্তু তবুও চোরকে ধরা গেল না। রাজা তখন গোপাল ভাঁড়কে ডেকে বললেন, গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, বলো দেখি চোরকে ধরার কায়দা কি? গোপাল একটু ভেবে হাসতে হাসতে বলল, মহারাজ, আমাকে একদিন সময় দিন, আমি এমন কৌশল করব যে চোর নিজেই ধরা পড়ে যাবে। রাজা রাজি হয়ে গেলেন। পরের দিন গোপাল প্রাসাদের এক কোণে একটা বড় হাঁড়ি রেখে দিল। হাঁড়ির মুখে কাপড় দিয়ে ঢেকে রাখলো আর সবাইকে বলল যে এখানে ভগবানের প্রসাদ রাখা আছে, কেউ হাত দেবেন না। রাতে সবাই ঘুমোলো। চোর এলো। হাঁড়ি দেখে চোরের কৌতূহল হলো। সে ভাবল নিশ্চয়ই সোনা দানা। চুপি চুপি করে হাত ঢুকিয়ে হাঁড়ির ভেতর হাত ঢোকালো, কিন্তু হাঁড়ির ভেতর ছিল কালো কালি। চোরের হাত কালো হয়ে গেল। সে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ধরা পড়ে গেল, কারণ তার কালো হাত চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজা দেখে হেসে বললেন, গোপাল, তুমি তো সত্যি অদ্ভুত বুদ্ধিমান। গোপাল হাসতে হাসতে উত্তর দিল, মহারাজ, চোরকে ধরতে তলোয়ার নয়, বুদ্ধির ঝলকই যথেষ্ট। সবাই হেসে উঠল আর গোপালের নাম আরো ছড়িয়ে পড়ল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।